মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমার ওই আলুর দম মশলা বা দম মশলা দিয়ে তৈরি কী করে ঝটপট করে কাজের বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো একদম দারুণ টেস্টি নিরামিষ আলুর দম করা যায়। তো চলো ঝটপট শুরু করে দিই। প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে তাতে অল্প নুন অ্যাড করে দেবো। নুনটা যাতে কড়াটা না চিপকে যায়, যে জিনিসটাই ভাজবো আমরা এবার তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে 70 to 80% বয়েল করে রেখেছি, দিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো ছেড়ে দিয়ে এবার হালকা রং ধরা পর্যন্ত একটু এপিটোপিট করে হাই ফ্লেমে ভেজে নেব। মিনিট 4-5 মধ্যেই এরকম লাল রং ধরে গেছে। এবার আমরা ছেঁকে তুলে নেবো তেল থেকে। এবার আর একটু তেল অ্যাড করে নিয়ে হাফ স্পুন কালো জিরে আর হাফ স্পুন মেথি দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে 2 পিঞ্চ হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এসে গেলে 1 স্পুন চিনি অ্যাড করলাম। বন্ধুরা, টেস্টের ব্যালেন্সের জন্যই দিয়েছি, আমি গুড়ের চিনি দিয়েছি। তোমরা যারা পছন্দ করো না চিনি, অতি অবশ্যই কোয়ার্টার বা 2 পিঞ্চ হলেও এই সময়ই অ্যাড করবে, তাহলে কালারটা খুব ভালো আসে আর স্বাদের ব্যালেন্স তো হয়ই। এবার আদা লঙ্কা বাটা অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেবো। এই সময় হাফ স্পুন হলুদ গুঁড়ো, হাফ স্পুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই আমি দিচ্ছি। যারা বেশি ঝাল পছন্দ করো তারা অতি অবশ্যই এমনি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিতে পারো ঠিক এই সময়ই। আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে একটা মিষ্টি গন্ধ আসবে, সেই সময় আমি 1 বাটি টমেটো বাটা বা টমেটো পিউরি অ্যাড করে দিলাম। বন্ধুরা, পরিমাণ অনুসারে দেবে। আমি 500-এর উপর আলু দিয়েছি, আর আলু আমি বয়েল করে এই জন্যই ব্যবহার করেছি যখন আমার চটজলদি খুব দরকার থাকে, যেমন আজকে, সেই সময় আমি আলুটা বয়েল করি। নচেত কিন্তু আলুটা আমি 50% বা কাঁচা অবস্থাতেই ভেজে নিই, তাতে স্বাদ বেশি ভালো হয়। কিন্তু আমি আজকে দেখাচ্ছি এমন সিরিজ যেটা কাজের বাড়িতেও হয় আলুর দম, বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতেও হয়, আবার চটজলদি কোনো গেস্ট এলেও বানিয়ে ফেলতে পারো। যখন টমেটোটা কষতে থাকবে ঠিক আলুর পরিমাণটা দেখে নিয়ে আমরা পরিমাণ মতো নুন অতি অবশ্য করে অ্যাড করে দেবো। এবার নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে দেবে, যে যতটা নুন পছন্দ করো। আমি যতটা পছন্দ করি ঠিক ততটাই অ্যাড করলাম, এইরকম আলুর দমের ক্ষেত্রে যতটা পছন্দ করি। ভালো করে কষাতে থাকবো। এবার ঠিক এই পর্যায়ে বন্ধুরা, মিষ্টির দোকানে কচুরি বা আলুর দমের বা কাজের বাড়িতে যে একটা টেক্সচার আসে গাঢ় মতো, সেটার জন্য আমি একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে একটা আলু, আমি বয়েল করা আলু নিয়েছি, সেটাকে খুব ভালো করে হাতের সাহায্যে বা কোনো কিছু খুন্তি, হাতা বা স্ম্যাশের সাহায্যে স্ম্যাশ করে দেবে। আমি এটা হাতের সাহায্যেই করলাম। দেখো আমার হাত একদম ক্লিন আছে। এবার এর সাথে খুব ভালো করে মিক্স আপ করে দেবো। এই সময় গ্রেভি আরও টেস্টি বা গাঢ় করার জন্য আরও অনেক রকম ব্যবহার করা যায়, কিন্তু বন্ধুরা আমরা এখানে একদমই নির্ভেজাল আলুর দম করছি, একদম বাঙালিদের পাটে লুচি আলুর দম, পরোটা আলুর দম যেরকম হয় সেরকম। তো তার জন্য আমি আর অন্য কিছু ব্যবহার করছি না। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলো ভালো করে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এই পর্যায়ে আর তেল ব্যবহার করছি না বন্ধুরা, এমনিতেই কষানো হয়ে যাবে। আলুটা বয়েলই ছিল, আবার ভাজা হয়ে বেশ খানিকটা সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, তাই আর বেশি আমি তেল ব্যবহার করব না অপ্রয়োজনে। তোমরা যদি পছন্দ করো তেল অ্যাড করতেও পারো। ঠিক এই পর্যায়ে আমার আলুর দম মশলার 1 স্পুন, বড় স্পুনের 1 টেবিল স্পুন আমি অ্যাড করে দিলাম বন্ধুরা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। শুধু তেল আর ফোড়ন ছাড়া আর কিছুই মনে রাখতে হয়নি, নুন মিষ্টি ছাড়া। বন্ধুরা, এই সময় আমি উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। জুসটা যে যেরকম পছন্দ করবে আলুর দমে সেই অনুযায়ী রাখবে। তো আমি এবার আরেকটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 বয়েল করে নেব। ফিরে আসছি মিনিট 5 পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ
আলুর দমের জুস কতটা হবে তারপর তোমরা সেই অনুযায়ী জলটা ততটাই ফোটাবে। আমার একটু জুস রাখবো আলুর দমটায়, কারণ আলু টেনে নেয় আলু জুসটা। ঠিক এই সময় ফ্লেম অফ করে দেব। আর এর সাথে আমি আরও 1 স্পুন বড় স্পুনে আলুর দম মশলা বা দম মশলা মিশিয়ে দেব। দিয়ে আরও একটা স্পেশাল জিনিস অ্যাড করবো বন্ধুরা, 1 স্পুন ঘরের তৈরি ঘি অ্যাড করে দেবো। এখন কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না। এবার স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট 5-7। ফিরে আসছি মিনিট 5-7 পর। ফিরে এলাম মিনিট 5 পর। এই ধরনের আলুর দম তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একবার বানানোর প্লিজ অনুরোধ রইল। আবার হাজির আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।